ওয়েলকাম টু সিমলা। তো আমরা রিসেন্টলি যে সিমলা ট্যুরে গেছিলাম সেখানে কি করে গেছি, কি কি দেখেছি, কি কি খেয়েছি সবটাই এই ভিডিওতে রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মার্চের 11 তারিখে এবং আমার 11 দিনের ট্যুর ছিল। তো এখন তো ভীষণ প্যাচপ্যাচে গরম, কিন্তু তখন কিন্তু খুব সুন্দর আবহাওয়া ছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুর 1টার দিকে। সবার প্রথম আমরা চলে গেছিলাম হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে। হাওড়ার ট্রেনটা আমরা নবদ্বীপ থেকে ধরতে পারতাম, কিন্তু আমরা ভাবলাম যে বিষ্ণুপ্রিয়া হল থেকে হয়তো সিট পাওয়া যেতে পারে, কারণ এটা লোকাল ট্রেন ছিল। আর ট্রেনটা চলে এসেছে প্রায় 10 মিনিট লেটে। তো আমরা হাওড়া পৌঁছে গেছি। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিউ, যেখানে আমরা দুপুর 1টায় বেরিয়েছি। খুব খিদে পেয়ে গেছিলো, তাই ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা মিওয়ামর থেকে বার্গারটা খেয়েছি। আর 7টা 15-এ আমাদের ট্রেন ছেড়েছিল। তো এই যে সিনটা দেখছো, এটা হচ্ছে বারাণসী, উত্তরপ্রদেশে আমরা চলে এসেছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলায় 9টা থেকে 10টার সময়। তো এটা আমাদের কাশী বিশ্বনাথের যে গঙ্গার ঘাট, সেইটা আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এই জায়গাটা। ট্রেনটা থামার পরেই এক ঝাঁপ দিয়ে নিচে নেমেছি, আবার আরেক ঝাঁপে ওপরে উঠে পড়েছি শুধুমাত্র স্টেশনে নামবো বলে। তো জার্নিটা খুব ভালো ছিল। আর আমরা পৌঁছে গেছি পরের দিন সিমলাতে সকাল 10টার দিকে। তো এই হচ্ছে আমাদের সবার প্রথমে ভিউ। খুব অসাধারণ ছিল। আর কিন্তু আমরা সময় নষ্ট না করে আমরা চলে গেছিলাম সিমলাতে ইভিনিং লুক দেখার জন্য, কারণ আমরা পরের দিন ইভিনিং দেখতে পারবো না, আমরা অলরেডি বেরিয়ে গেছি ততক্ষণে অন্য লোকেশনের উদ্দেশ্যে, সেটাও শেয়ার করব। আর এটা হলো আমাদের হোটেল রুম। রুমটা খুব ভালো ছিল, কিন্তু আমরা প্রচণ্ড মেসি করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। যে গিয়েছি এত টায়ার্ড যে যেখানে যা পেরেছি রেখে দিয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু রুমটা এত অসাধারণ সুন্দর ছিল, তোমরা ওই মোটামুটি বুঝতেই পারছো আশা করি যে রুমটা কতটা লাক্সুরিয়াস ছিল। আর এই যে সুন্দর একটা জানালা যেটা দিয়ে আমরা ভিউটা দেখেছি, সেটা তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আমি এটাকে ক্যামেরাবন্দি করেছি। এটা হচ্ছে পরের দিন মর্নিং, আর এই হচ্ছে সেই ভিউটা। তোটা অসাধারণ লাগছিল সামনে থেকে, সেটা আমি এখন বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এই ভিউটা দেখার জন্যই হয়তো আমি এত বমি করেছি, এত কিছু করেও চুপচাপ বসে রয়েছি গাড়ির মধ্যে যে আমি সেখানে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমরা যখন সিমলা সাইট সিনের জন্য যাই। সবার প্রথমে আমরা ম্যালে যাওয়ার পরে এই জায়গাটাই দেখেছিলাম। এটা হচ্ছে ম্যালের মধ্যেই চার্চ। আর এটা হচ্ছে ম্যালের পুরো বাইরের যে লুকটা, সেটা এখানে অনেক ঘোড়া দাঁড়িয়ে ছিল, আমরা চড়িনি যদিও। এই যে চার্চটা, যেটা তোমাদের লুকটা দেখিয়েছি, আর এটা হচ্ছে বাইরে থেকে পুরো দেখা যাচ্ছে। সিমলাতে যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে তার বেশিরভাগটাই এই ম্যালটাকে কেন্দ্র করে। এই ম্যালটা ঘুরতে ঘুরতে আমাদের ম্যাক্সিমাম দিনের সময়টা চলে গেছে। তো এখানে ছিল লাক্কার বাজার, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো এখান থেকে আমরা চলে গেছিলাম একটা হনুমানজির মন্দির আছে সেটা দেখার জন্য, কিন্তু তার আগে দেখা হয়ে গেছিল সালমান খান আর অমিতাভ বচ্চনের সাথে। তো দেখা করে টাটা বলে আমরা চলে গেছি রোপওয়েতে ওঠার জন্য। এই রোপওয়েতে করেই আমরা যাব হচ্ছে হনুমানজির ওই মন্দিরটা দেখতে। এই যে অসাধারণ দৃশ্যটা, এটা দেখা যাচ্ছিল রোপওয়ে থেকে। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। এই জন্যই হয়তো সবাই বারবার সিমলা মানালি করে, কারণ এই সিমলাতে এত সুন্দর সুন্দর ভিউ রয়েছে, বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে জাখু টেম্পল, যেটা ওপরে রয়েছে হনুমানজির মন্দির এটাই। তো এখানে লোকাল যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলোর একটা শপ। আমি ছোট্ট একটা ভিডিও তুলেছি, তোমরা বুঝতেই পারছো জায়গাটা ঠিক কেমন। আর এই যে এত বিশাল হনুমানজির মন্দিরটা, আর খুব ভালো লাগছিল এই জায়গাটায় গিয়ে, কারণ এখান থেকে পুরো সিমলা শহরটা দেখা যাচ্ছিল। এটা অনেকটা উঁচুতে, তো সেই জন্য পুরো ভিউটা পাওয়া যাচ্ছিল যে সিমলাটা ঠিক কেমন। পাশে ছিল এরকম পাইনের বন। খুব ভালো প্রথম দিনটা কাটিয়েছিলাম। শুধু খুব ক্লান্ত ছিলাম, কারণ আমি রাস্তায় এত 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 টায়ার্ড হয়ে গেছিলাম।
যে আমি এনজয় করব নাকি আমার শরীরের রেস্টলেস যে ব্যাপারটা সেটাকে ফিল করব বুঝতে পারছিলাম না। কিন্তু এত ভালো ভিউ দেখার পরে শরীরের রেস্টলেস যে ভাবটা সেটা একদমই মানে নগণ্য হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে সিমলা যে কালীবাড়ি সেইটা। এই হচ্ছে মায়ের মূর্তি, আর এইখান থেকেও দেখা যাচ্ছে, দেখো ভিউটা কত অসাধারণ। ছবির মধ্যে ফিলিংসটা বোঝানো তো সম্ভব নয়, তাই এই ভিডিওর মাধ্যমে তোমরা যতটুকু বুঝতে পারবে। আর এইটা হচ্ছে ম্যাল রোড, এখানে রয়েছে যে অনেকগুলো আর্কিটেকচার, যেরকম তোমাদের বলেছিলাম যে সিমলার বেশিরভাগ যে সিনগুলো রয়েছে যেগুলো ভিউ পয়েন্ট, সেগুলো সমস্তটাই এই ম্যাল রোডটাকে আশেপাশে কেন্দ্র করে, যেটা পুরোটাই তোমাদের হেঁটেই দেখতে হবে। নেক্সট দিন কোথায় গেছি কি কি করেছি সেটা পরের ভিডিওতে আসছে, সেটা আরও বেশি এক্সাইটিং।